আসসালামু আলাইকুম। অ্যাডস্টেরা মার্কেটিং কোর্সে আপনাদেরকে স্বাগতম। অ্যাডস্টেরাতে আপনি যখন কাজ করবেন, আপনার হচ্ছে এখানে আপনার কিছু গাইডলাইন মেনে কাজ করতে হবে। কাজ করলে কিন্তু এখানে আপনি ভালো পরিমাণে একটা ইনকাম জেনারেট করতে পারবেন। তো সর্বপ্রথম এখানে কাজ করার জন্য কিছু প্রসেস রয়েছে। সেই প্রসেসগুলো মেনে আপনি যখন কাজ করবেন তখনই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন, অন্যথায় কিন্তু আপনার এখান থেকে ব্যর্থ হয়ে যাবেন। তো সেক্ষেত্রে আমাদের গাইডলাইনগুলো আপনি যদি স্টেপ বাই স্টেপ মেনে কাজ করেন তাহলে আপনার আর অ্যাকাউন্টের অথবা আপনার কোনো কাজের কোনো সমস্যা হবে না এবং আপনি খুব সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন। তো নর্মালি আপনি যখন কাজটা শুরু করবেন এরকম একটি ফাইল কিন্তু আপনি পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটু নিচে গেলে দেখেন এখানে আপনি এগুলো একটু পড়ে নেবেন। নিয়ে আপনি দেখেন একটু নিচে গেলে আমাদের কিন্তু যে রেকর্ডেড ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলো দেখে দেখে আপনি কিন্তু কাজ করতে পারবেন। যেমন এখানে ক্লাস অনেক ক্লিক করে এই যে ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, আপনি এখানে সিম্পলি ক্লিক করে আপনি কিন্তু আমাদের ক্লাসগুলো পেয়ে যাবেন। এবং একটু নিচে গেলে এখানে কিন্তু কাজ করার জন্য গুরুত্বপূর্ণ কিছু লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কগুলোতে আপনাকে কিন্তু ক্লিক করে করে আপনার হচ্ছে কাজগুলো করে নিতে হবে, সেটআপগুলো করে নিতে হবে। তো নর্মালি সর্বপ্রথম আপনি যেভাবে কাজটা শুরু করবেন সেখানে আপনাকে সর্বপ্রথম যে বিষয়টি করতে হবে সেটা হচ্ছে একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করতে হবে এবং একটি ব্লগ সাইট তৈরি করতে হবে। একটি ব্লগ সাইট তৈরি করে আপনাকে অ্যাডস্টেরাতে আপনাকে সেটা লিঙ্ক আপ করতে হবে, সেট আপ করতে হবে এবং সেই ব্লগে আপনাকে বিভিন্ন আর্টিকেল লিখে সেই আর্টিকেলগুলো কিন্তু আপনাকে মার্কেটিং করতে হবে। পাশাপাশি আপনি কিন্তু অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক নিয়েও কাজ করতে পারবেন। তো আপনি শুধুমাত্র অ্যাডস্টেরার ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতে পারবেন না, অথবা আপনি যদি শুধুমাত্র ব্লগ নিয়ে কাজ করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু খুব বেশি একটা ইনকাম জেনারেট করতে পারবেন না। তো এইটা কিন্তু আপনাকে দুইটাই করতে হবে এবং প্রসেসগুলো হচ্ছে সর্বপ্রথম আপনার হচ্ছে একটা অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করবেন, এরপরে হচ্ছে আপনি একটা ব্লগ সাইট তৈরি করবেন, করে আপনাকে হচ্ছে সেই অ্যাডস্টেরা যে অ্যাকাউন্টের সাথে আপনার ব্লগের সাথে কানেক্ট করতে হবে এবং সেই ব্লগের মার্কেটিংটাও কিন্তু আপনাকে করতে হবে। বিভিন্ন আর্টিকেল লিখে সেই আর্টিকেলগুলো আপনাকে মার্কেটিং করতে হবে এবং পাশাপাশি আপনি হচ্ছে ডিরেক্ট লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করতে পারবেন। এটা ফ্রিতেও করতে পারবেন অথবা পেইড মার্কেটিংও করতে পারবেন, দুই প্রসেসই করতে পারবেন। তো শুরু করার জন্য সর্বপ্রথম আপনি কি করবেন, সর্বপ্রথম আপনি কি এখানে আছে গুগলে সার্চ করবেন, সার্চ করে গিয়ে আপনি হচ্ছে www.blogger-এ আপনি সার্চ করবেন। তো গুগলে আপনি এখন ব্লগার লিখে যখনই সার্চ করবেন এরকম একটি রেজাল্ট চলে আসবে www.blogger.com। এখানে আপনি যাবেন, যাওয়ার পরে এখানে আপনার জাস্ট কী করতে হবে, ব্লগারের একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এখানে আমি ক্লিক করলাম, করলে আমার দেখেন এখানে অলরেডি কিন্তু একটা ব্লগ সাইট রয়েছে। তো এখানে আপনার যে অপশনটি আসবে সেটা হচ্ছে নিউ ব্লগ, এরকম একটি অপশন আসবে, আপনি এখানে টাইটেল দিয়ে দিবেন। তো এখানে আপনি বিভিন্ন নিশ নিয়ে কাজ করতে পারবেন। তবে আপনি যদি পেইড মার্কেটিং করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা নির্দিষ্ট নিশ নিয়ে কাজ করতে হবে। যেমন এখানে আমি একটা নিশ নিয়ে দেখাচ্ছি। এখানে আপনার সব থেকে ভালো হবে আপনার বিটকয়েন বা কয়েন টাইপের বা ক্রিপ্টোকারেন্সি বা আপনার ডলার কারেন্সি জাতীয় ব্লগ সাইট যদি করেন সেক্ষেত্রে আপনি কিন্তু অনেক হাই সিপিএম পাবেন। যেহেতু আমরা পেইড মার্কেটিং করব, পাশাপাশি ফ্রি মার্কেটিংও করব। তো পেইড মার্কেটিং করার ক্ষেত্রে আপনার হচ্ছে হাই সিপিএম, অর্থাৎ যে কিওয়ার্ডগুলোর বা যে নিশের আপনার ভ্যালু বেশি, ডিমান্ড বেশি, তো সেই ডিমান্ডে আপনি যখন একটা ব্লগ সাইট তৈরি করবেন তখন কিন্তু আপনার ওই ব্লগে বিভিন্ন হাই কোয়ালিটির অ্যাড শো করবে এবং আপনার কিন্তু সিপিএম রেটটা বেশি হবে। তো আসলে আমরা যখন কাজটা করি তখন মাঝপথে আমাদের একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমাদের সিপিএম রেট অনেক কম থাকে, যার জন্য আমরা তখন কিন্তু আর এটা সমাধান করতে পারি না। তো শুরুতেই আপনাকে এটার একটা সিদ্ধান্ত নিয়ে কাজ করতে হবে। ধরেন আপনি এখানে বিটিসি নিয়েও কাজ করতে পারেন, অর্থাৎ বিটকয়েন বা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি নিয়েও কাজ করতে পারেন, বা অথবা ডলার কারেন্সি, ইন্স্যুরেন্স, হেলথ বা বিভিন্ন ধরনের ইনফরমেশন টাইপের নিয়েও আপনি কিন্তু এখান থেকে কাজ করতে পারবেন। তো এখানে আমি আপনাদেরকে একটা বিটকয়েনমূলক ওয়েবসাইট ব্লগ সাইট তৈরি করে দেখাচ্ছি। যেমন এখানে আমি আমার ওয়েবসাইটের নাম দেব আর্ন বিটকয়েন, বা আমি এখানে শর্টকাটে আর্ন বিটিসি দিয়ে দিলাম। দিয়ে এখানে আপনার ব্লগের যে টাইটেলটি দিবেন সেই টাইটেলটি দিয়ে আপনি এখানে জাস্ট নেক্সটে ক্লিক করবেন। করার পর এখানে আপনার একটা ব্লগ অ্যাড্রেস তৈরি করতে হবে। ব্লগ অ্যাড্রেস এখানে আপনি যে কোনো একটা অ্যাড্রেস দিতে পারবেন। যেমন আমি এখানে আমার ওয়েবসাইট রিলেটেড একটা অ্যাড্রেস দিয়ে দিই, আর্ন। এখানে আরেকটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ব্লগ অ্যাড্রেস লেখার ক্ষেত্রে আপনি কোনো স্পেস দিতে পারবেন না। যেমন আমি এখানে আর্ন বিটিসি 2025, হ্যাঁ, এখানে আমি দিয়ে দিলাম। আর এখানে কিন্তু সেভ লেখা আসতেছে, তার মানে লেখাটা ইউনিক আছে। তো আপনার যদি এরকম সেভ লেখা না আসে তাহলে আপনি একটু লেখা বাড়িয়ে কমিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এখানে সেভ লেখাটা আসবে। আসলে এখানে আপনার জাস্ট সেভে ক্লিক করলে আপনার কিন্তু এটা সেভ হয়ে যাবে। সেভ হতে এখানে দেখেন আমাদের কিন্তু একটা ব্লগ সাইট তৈরি হয়ে গেছে।
ব্লগ সাইট তৈরি হলে আমরা কিন্তু এখানে একটু যদি ড্যাশবোর্ডটা দেখি, এখানে কিন্তু আমাদের পোস্ট লেখার যে অপশন চলে আসছে, স্ট্যাটাস, আমাদের কত কি ভিউ আসলো, কমেন্টস এবং আর্নিং যে সিস্টেম রয়েছে, আর্নিং সিস্টেমটা আপাতত অ্যাড না করলে হচ্ছে এখানে হচ্ছে গুগল অ্যাডসেন্স কানেক্টের জন্য। এবং একটু নিচে গেলে বিভিন্ন পেজ লেআউট আছে, থিমস এবং সেটিংসের কিছু অপশন রয়েছে। এই হচ্ছে আপনার টোটাল ব্লগ সাইটের একটা ইন্টারফেসটা চলে আসলো। এবং এইখানে আপনাকে যে কাজটা করতে হবে, এখন সর্বপ্রথম আপনাকে একটা থিম অ্যাড করতে হবে। যেহেতু আমরা যদি এটাকে একটু ভিউ ব্লগ করি, আমাদের এই ওয়েবসাইটটি কিন্তু একদম ফ্রেশ এবং এখানে কিন্তু কিছুই নাই, জাস্ট শুধু টাইটেলটা লেখা আসছে আরএনবিটিসি, এছাড়া কিন্তু আমাদের আর কোনো টাইটেল আসেনি। তো সেক্ষেত্রে আমাদের এই যে ফাইলটি দেওয়া আছে এখানে দেখেন, এখানে একটু নিচে গেলে এখানে কিন্তু আপনি এই যে ব্লগ আর থিম লিঙ্ক একটি অপশন পাবেন, এটাতে আপনি জাস্ট ক্লিক করবেন, করলে এই যে আমাদের একটা থিম আছে, আপনি এইটাকে ক্লিক করলে আমাদের এই যে থিমটি এখানে আপনার এই যে চলে আসবে। তো এইটাকে আপনি কি করবেন, ড্রাইভ থেকে এই যে ডাউনলোড করে নেবেন, আপনার মোবাইল অথবা ল্যাপটপে আপনি এই যে গুগল থেকে এখানে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই যে ডাউনলোড ফাইলটি, এটা আপনার নোটপ্যাড আকারে দেওয়া আছে, আপনি জাস্ট এটাকে ওপেন করবেন। ওপেন করলে এরকম আসবে। নোটপ্যাডে আসার পরে এইটাকে আপনি টোটালটাকে একটা কপি করবেন, অর্থাৎ কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি বা আপনি কন্ট্রোল এ বা সিলেক্ট অল দিয়ে আপনি হচ্ছে কপি করবেন। কপি করে এটাকে আমি কেটে দিচ্ছি, দিয়ে এবার হচ্ছে আমরা ব্লগে যাব। ব্লগে গিয়ে এখানে আমরা এই যে থিমস অপশন রয়েছে, এই থিমস অপশনে গিয়ে এখানে আপনার এই যে কাস্টমাইজ অপশন আছে, এখানে একটা কার্সর রয়েছে, এখানে আপনি জাস্ট একটা ক্লিক করবেন, করে এই যে এডিট এইচটিএমএল অপশন রয়েছে। এডিট এইচটিএমএল আসার পরে এখানে আমাদের কিন্তু এই যে থিমটা ডিফল্ট যে থিম থাকে সেটা কিন্তু আমাদের এখানে আছে অলরেডি। তো এটাকে আমি কি করব, আমার তো এখানে ওটা কপি করা আছে, আমি এটাকে আবার সিলেক্ট অল করে এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে আমি এটাকে একদম ফ্রেশ করে দিলাম। দিয়ে আমার যে কপি করা যে থিমটি ছিল নোটপ্যাড থেকে আমি যেটা কপি করেছি সেটাকে আমি আবার এখানে পেস্ট করে দিলাম। দিয়ে এই যে অপশনটি রয়েছে সেভ, এই সেভের উপরে ক্লিক করলে এখানে কিন্তু এই যে প্রসেসিং লেখাটা আসতেছে, একটু সময় নেবে এবং আপডেট সাকসেসফুলি কিন্তু আমাদের এটা হয়ে গেছে। এবার আমরা যখন ব্যাগে যাব, গিয়ে আমরা যদি আমাদের ভিউ ব্লগটা করি তাহলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটের একটা থিম অ্যাড হয়ে গেল এবং এখানে কিন্তু একদম একটা থিম অ্যাড হয়ে গেছে। নর্মালি এতটুকু করলেই হচ্ছে, এবং আপনি যদি চান তাহলে আপনার লেআউট থেকে আপনি কিন্তু বিভিন্ন ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন, বা আপনি যদি একদম নিউ হয়ে থাকেন বা ব্লগারে আপনার যদি এক্সপিরিয়েন্স কম থাকে তাহলে কিন্তু আপনি এভাবেই কাজ করতে পারবেন, সমস্যা নেই। এবং এরপর কি করতে হবে, আপনাকে হচ্ছে এখানে মিনিমাম কিছু পোস্ট করতে হবে। এবং এখানে কাজ করতে হলে কিন্তু আপনি কিন্তু একদিনের জন্য বা 2 দিনের জন্য কাজ করতেছেন না, আপনাকে কিন্তু এখানে লং টাইম কাজ করতে হবে এবং এটা কিন্তু আপনার একটা পার্মানেন্ট ব্লগ সাইট হয়ে গেল। এবং এইখানে কিন্তু আপনি প্রতিনিয়ত বিভিন্ন আর্টিকেল লিখবেন এবং এই যে নিউ পোস্টের উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনার এই যে টাইটেল অপশনটি চলে আসলো এবং এখানে কিন্তু ব্লগ লেখার যে বিভিন্ন ইন্টারফেসটা কিন্তু আপনার চলে আসলো। এবং লেখার জন্য কিছু টুলস বা এখানে যে মেনু বার রয়েছে সেই মেনু বার থেকে আপনি কিন্তু একদম জাস্ট মাইক্রোসফট ওয়ার্ডে যেভাবে কাজ করতে হয় ঠিক সেম অপশনগুলো এখানে আছে, দিয়ে আপনি কিন্তু এখানে ব্লগ সাইটগুলো লিখতে পারবেন। তো এখানে লেখার জন্য আপনি যদি আপনি পেইড মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি কিন্তু চ্যাটজিটিপি দিয়ে আপনি লিখতে পারবেন, অথবা আপনি যদি অর্গানিকভাবে গুগল থেকে ট্রাফিক নিয়েও কাজ করার ভবিষ্যতে চিন্তাভাবনা থাকে তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনার এখানে একটা কাস্টম ডোমেইন অ্যাড করে নিতে হবে। ডোমেইন অ্যাড করে নিলেই আপনার কিন্তু হয়ে যাবে। যেমন নর্মালি আমাদের যখন আমরা ওয়েবসাইটটি ওপেন করি আমাদের কিন্তু একটা ফ্রি ডোমেইন আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে, যেমন arnbtc2025.blogspot.com, এটা কিন্তু আমাদের একটা ফ্রি ব্লগ, গুগল থেকে আমাদের একটা ফ্রি ডোমেইন দিয়ে কাজ করতেছে। তো আমরা যদি পেইড মার্কেটিং করি সেক্ষেত্রে আমরা কিন্তু এটা দিয়ে কাজ করতে পারবো, কিন্তু আমরা যদি অর্গানিকভাবে কাজ করতে চাই, পেইড মার্কেটিং ছাড়া কাজ করতে চাই, বা আমরা দেখা গেছে যে পেইড মার্কেটিং ছাড়া কাজ করব এবং পেইড মার্কেটিং দুইটাই করব, সেক্ষেত্রে আমার কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু একটা ডোমেইন অ্যাড করে নিতে হবে। ডোমেইন অ্যাড করার জন্য আপনি হচ্ছে এই যে সেটিংসে যাবেন এবং এখানে কিন্তু একটা কাস্টম ডোমেইন আপনাকে অ্যাড করতে হবে। তো নর্মালি একটা ডোমেইন অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে একটা ডোমেইন যে প্রোভাইডার রয়েছে সেই ডোমেইন প্রোভাইডার থেকে আপনাকে একটা ডোমেইন কিনতে হবে, কিনে আপনাকে কিন্তু সেই ডোমেইনটা এখানে সেট আপ করতে হবে। তো ডোমেইন সেটআপ প্রসেসটা একটু জটিল, যেটা আপনাকে যদি এখন দেখানো হয় তাহলে নেক্সট কাজগুলো আপনার কাছে অনেক জটিল মনে হবে। এবং এইখানে আমার সাজেশন থাকবে যে আপনাকে অবশ্যই আপনি যদি অর্গানিকভাবে কাজ করতে চান তাহলে একটা .com ডোমেইন নিয়ে আপনি কাজ করবেন, বা আপনি .online বা .xyz দিয়েও এখানে কাজ করতে পারবেন, সমস্যা নেই। তবে অর্গানিকভাবে অনেক ভালো পরিমাণে একটা ট্রাফিক জেনারেট করার জন্য অবশ্যই আপনার একটা .com লাগবে, ডোমেইন অবশ্যই নিতে হবে। যেমন আমরা যদি আমাদের একটা ওয়েবসাইট আপনাকে একটু ভিজিট করে দেখাই যে আসলে .com ডোমেইনের সুবিধা কি আছে। তো এখানে আমি একটু নিচের দিকে যাচ্ছি, দেখেন এই যে
.com নিয়ে আমরা যদি একটা ওয়েবসাইট ভিউ করি, দেখেন আমাদের কিন্তু এই যে ব্লগ সাইটটা রয়েছে, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আর্টিকেল লেখা হচ্ছে এবং এখানে কিন্তু অলরেডি অনেক আর্টিকেল লেখা আছে এবং এই যে বিভিন্ন কিওয়ার্ড নিয়ে আমাদের কিন্তু এই আর্টিকেলগুলো লেখা আছে এবং এখানে কিন্তু এই যে ভিউ আসতেছে। তো আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটিকে একটু ওপেন করি, ভিউ ব্লগ করি, তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের একটা .com ডোমেন সেট আপ করা আছে এবং এখানে কিন্তু আমাদের এই যে অ্যাডসটা মনিট্যাগের অ্যাডগুলো কিন্তু শো করতেছে এবং এইভাবে কিন্তু আপনি অর্গানিকভাবে কাজ করতে পারবেন এবং এখানে কিন্তু আপনি অর্গানিকভাবে গুগল থেকেও ট্রাফিক নিয়ে আসতে পারবেন। গুগল থেকে ট্রাফিক নেওয়ার যে প্রসেস স্টেপ বাই স্টেপ আমাদের নেক্সট যে ক্লাসগুলোতে থাকবে। তবে এখানে দেখেন আমরা যদি আমাদের এই যে লিঙ্কটা দিয়ে দেখি, এটা কিন্তু আমরা যখন গুগলে সার্চ করব আমাদের কিন্তু এটা এই যে গুগলে ইন্ডেক্স হয়ে গেছে এবং এখানে কিন্তু আমাদের এই যে ওয়েবসাইটটি কিন্তু দেখা যাচ্ছে। আমাদের এই যে এখানে যে আমাদের এই যে ডোমেন রয়েছে এটা কিন্তু আমাদের এই যে গুগলে রয়েছে এবং এখানে যদি আমরা ক্লিক করি আমাদের কিন্তু এই যে ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। তাহলে আমরা কিন্তু এখানে যেহেতু এই যে একটা কিওয়ার্ড রয়েছে এবং এই যে একটা পোস্ট রয়েছে অর্গানিকভাবে কাজ করার জন্য, এটা নিয়ে যখন কেউ সার্চ করবে, সার্চ করলে কিন্তু আমাদের এই ওয়েবসাইটটিকে গুগলের এই যে বিভিন্ন পজিশনে আপনার চলে আসবে। আসার পরে এখান থেকে কিন্তু আপনার হিউজ পরিমাণ একটা ট্রাফিক কিন্তু আপনি পাবেন। হ্যাঁ, তো এটা হচ্ছে আপনার অর্গানিকভাবে কাজ করার একটা প্রসেস। অর্গানিকভাবে কাজ করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এইভাবে আপনাকে একটা ডোমেন কিনে নিতে হবে। তবে ভালো একটা র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা .com ডোমেন নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে অর্গানিক কাজের জন্য টিপস। এবং এখানে দেখেন এই যে ভিউ কিন্তু একদম জেনুইনভাবে ভিউ আসতেছে এবং গুগল থেকেই আসতেছে। তো অ্যাডসটাতে আপনি যখন পেইড মার্কেটিং করবেন তখনও কিন্তু আপনার একটা অর্গানিক ট্রাফিকের দরকার আছে। অর্গানিক ট্রাফিক না হলে আপনার কিন্তু অ্যাকাউন্টে বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হবে, অনেক সময় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায়। এর কারণ হচ্ছে আমরা কিন্তু এখানে অ্যাডসটার যে পলিসি রয়েছে, তারা বলতেছে তাদের যে পলিসি সেখানে হচ্ছে তাদের হচ্ছে অ্যাডসটার অ্যাকাউন্টে ব্লগ সাইট সেট আপ করে সেখানে আমরা অর্গানিকভাবে বিভিন্ন কন্টেন্ট লিখে সেখানে আমরা ট্রাফিক নিব বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক নিয়ে আমরা কিন্তু ইনকাম করতে পারবো। তো সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ব্লগ সাইট থাকতে হবে এবং ব্লগ সাইট যদি আমরা গুগলে র্যাঙ্ক করতে চাই তাহলে কিন্তু আমাদের একটা .com ডোমেন নিতে হবে, অথবা যদি আমাদের বাজেট কম থাকে তাহলে আপনি যে কোনো একটা ডোমেন নিয়ে কাজ করতে পারবেন। তবে বেনিফিট বেশি থাকবে আপনার .com ডোমেনের ক্ষেত্রে। তো এটা হচ্ছে আপনার ব্লগ সাইটের ব্যাপার। তো এরপরে হচ্ছে আপনি যখন একটা ব্লগ সাইট তৈরি করবেন, সেই ব্লগ সাইটটি তৈরি করার পরে এরপরে আপনাকে হচ্ছে অ্যাডসটার অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এটাকে আমি একটু কেটে দিচ্ছি, দিয়ে এবার দেখেন আমরা হচ্ছে এখানে আমাদের ব্লগ সাইটটা তৈরি করেছি এবং আমরা যখন এটাকে ডোমেন সেট আপ করবো অথবা ডোমেন ছাড়াও আমরা এটা অ্যাডসটাতে অ্যাড করতে পারবো। এরপরে আপনি কি করবেন, এই যে আমাদের যে ফাইলটি রয়েছে, তো আমরা যখন এখানে একটু নিচে যাব, দেখেন এখানে কিন্তু আমাদের এই যে অ্যাডসটেরা সাইন আপ লিঙ্কটি চলে আসবে এবং এখানে আপনি জাস্ট ক্লিক করে এই যে আপনার অ্যাডসটেরা সাইন আপ লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনার এই যে অ্যাডসটেরার যে ইটি চলে আসছে। আমি এই ট্যাবগুলো একটু কেটে দিচ্ছি। এবার দেখেন এখানে কিন্তু আপনার অ্যাডসটেরার অ্যাকাউন্ট সাইন আপ করার অপশনটি চলে আসছে। অ্যাডসটেরাতে আপনি একদম খুব সহজেই কিন্তু অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। সাইন আপে ক্লিক করার পরে ওই লিঙ্কে আসার পরে এখানে কিন্তু আপনি ইজিলি আপনার ইমেল অ্যাড্রেসটি বসাবেন, বসিয়ে এখানে আপনার ফুল নেম দিবেন। ফুল নেম দিয়ে আপনি এখানে জাস্ট লগ ইন অর্থাৎ আপনার ইউজার নেম দিবেন। ইউজার নেমটা হবে আপনার নামের সাথে জাস্ট একটা সংখ্যা দিয়ে দিবেন বা আপনার নাম দিয়ে দিলেই হচ্ছে। দিয়ে এরপর হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে মেসেঞ্জার অপশন। এখানে জাস্ট আপনি ফেসবুক ক্লিক করবেন এবং আপনার ফেসবুকের যে প্রোফাইল নেমটি আছে, আপনার ফেসবুক যে নামটি রয়েছে সেই নামটি আপনি এখানে দিয়ে দিবেন। দিয়ে এখানে আপনি পেমেন্ট মেথডটি এখানে যে আপনার ওয়েব মানি WMZ এই অপশনটি আপনি জাস্ট সিলেক্ট করে দিয়ে দিবেন। পরবর্তীতে এটি কিন্তু চেঞ্জ করা যাচ্ছে। দিয়ে আপনি জাস্ট আই হ্যাভ রিড দ্য সাইন আপ এটা টিকমার্ক দিয়ে আপনি জাস্ট সাইন আপের উপর ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তো নর্মালি আমি আসলে অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি না এই কারণ আমার এই আইপি থেকে অলরেডি অ্যাকাউন্ট তৈরি করা আছে এবং অ্যাডসটেরার কিন্তু একটা পলিসি আছে, আমার যদি এই আইপিতে রানিং কোনো অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি কিন্তু দ্বিতীয় একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না। সেক্ষেত্রে হয় আমার এই অ্যাকাউন্টটি নষ্ট হয়ে যাবে অথবা আমার যে রানিং অ্যাকাউন্ট রয়েছে সেটি কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তো আমার যদি অ্যাডসটেরা অ্যাকাউন্ট ধরেন আমি কাজ করতেছি, আমার অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হইলো বা নষ্ট হয়ে গেল, সেক্ষেত্রে আমি কিন্তু নতুন আর একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। কিন্তু রানিং অ্যাক্টিভ দুইটা অ্যাকাউন্ট আপনার একই ডিভাইসে ব্যবহার করা যাবে না, এটা হচ্ছে তাদের পলিসি। তো যার জন্য আমি হচ্ছে সাইন আপ করা দেখাচ্ছি না, আপনাকে জাস্ট প্রসেসটা বলে দিচ্ছি যে এখানে আপনি জাস্ট আপনার ইমেলটি দিবেন, দিয়ে আপনার ফুল যে নাম রয়েছে এরকম সেই নামটি দিয়ে দিবেন বা আপনার যে নাম রয়েছে সেটা। তারপর হচ্ছে এখানে আপনার লগ ইন বা আপনার নামটা দিয়ে দিবেন স্পেস ছাড়া, এটা আপনার ইউজার নেম জাস্ট। হ্যাঁ, তো ধরেন আমি এটা আপনার যদি ইউজার নেম এটা হয় তো
তো আপনি এখানে জাস্ট এভাবে ইউজার নামটা দিবেন এবং এখানে কিন্তু আপনার স্পেসটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু এই অপশনটা হয়ে গেল। এরপরে হচ্ছে আপনার এখানে আপনার একটা পাসওয়ার্ড এখানে আপনি ক্লিক করলে যে গুগল অটো সাজেস্ট দেখাবে বা আপনার সুবিধা মতো আপনি একটা পাসওয়ার্ড বসাই নেবেন। তারপর এখানে ফেসবুক অপশনটি সিলেক্ট করবেন, বা আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে এখানে আপনি হোয়াটসঅ্যাপ দিতে পারেন, তাহলে আপনার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে দিতে হবে। তো নর্মালি আপনি এখানে ফেসবুকটা দিয়ে দেবেন, এটা আসলে দিতে হয় এই জন্য, এটা আহামরি কোনো সমস্যা না। এবং এখানে আপনার ফেসবুকের যে প্রোফাইল নামটা রয়েছে, অ্যাকাউন্ট রয়েছে, সেই অ্যাকাউন্টটা আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আপনার প্রোফাইল নাম যদি থাকে এমডি রহিম, তাহলে আপনি এখানে এমডি রহিম দিয়ে দেবেন, RAHIM, জাস্ট এতটুকুই। এখানে আপনি জাস্ট এটা দিয়ে দিলেন। তারপর হচ্ছে এখানে আপনার পেমেন্ট মেথড WMZ, ওয়েব মানি WMZ, এটাকে সিলেক্ট করে দিয়ে আপনি যখনই সাইন আপ অপশনে ক্লিক করবেন আপনার মেইলে একটা কনফার্মেশন মেইল যাবে। আপনি কি করবেন, আপনার মেইল থেকে সেই কনফার্মেশন মেইলের উপরে যে লিঙ্কটা যাবে সেটাতে আপনি ভেরিফাই করবেন। ভেরিফাই করে আপনি কিন্তু খুব সহজে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তো এটা হচ্ছে নর্মালি হচ্ছে আপনার অ্যাডস্টার অ্যাকাউন্ট তৈরি করার প্রসেস অ্যাকাউন্ট তৈরি করে। এরপরে আমরা শিখবো যে এখন এই অ্যাডস্টার অ্যাকাউন্ট আমি যে ব্লগ সাইটটা তৈরি করেছি সেই ব্লগ সাইটে আপনি কীভাবে আসলে লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করার জন্য আমি কি করব, সর্বপ্রথম হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনার এই যে অ্যাকাউন্টটাকে ভিউ ব্লক করে এই যে করতে হবে। তো নর্মালি হচ্ছে আমি একটা অ্যাকাউন্ট যেটাতে আপনাদের হচ্ছে কাজের জন্য এক্সপিরিয়েন্স করে দেখাচ্ছি, তো সেটাতে আমি একটু এখানে যদি দেখাই, এখানে দেখেন আমি যদি এখানে একটু ড্যাশবোর্ডে যাই, গেলে এখানে আপনার কিন্তু এরকম একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এবং এখানে দেখেন আমি আপনাদের এখানে আপনার যে ব্লগ সাইটটা আপনি সেট আপ করবেন, সেই ব্লগ সাইট সেট আপ করার জন্য আপনি জাস্ট ওয়েবসাইট অপশনে চলে যাবেন। ওয়েবসাইটে গেলে এক্সট্রা যখন আপনার সাইন আপ হয়ে যাবে এরকম একটি অপশন চলে আসবে, আপনি লগ ইন করবেন। করার পর এখানে দেখেন আপনার ওয়েবসাইট অপশনে যাওয়ার পর এখানে কিন্তু সেট আপ করার জন্য একটু নিচে গেলে এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইট আমাদের অলরেডি অ্যাড করা আছে। তো দেখেন এখানে আপনার এই যে ওয়েবসাইটের অপশনে আসার পরে এই যে অ্যাড ওয়েবসাইট একটি অপশন রয়েছে, এটাতে আপনি ক্লিক করবেন এবং আপনার এখানে যে ব্লগ সাইট রয়েছে এখানে আপনি দিবেন আপনার যে ব্লগ অ্যাড্রেসটি রয়েছে। এখানে দুইভাবে দেওয়া যায়, আমি একটু আপনাদেরকে আবার একটু যদি দেখাই, এখানে আপনি যখন ব্লগের সেটিংস অপশনে যাবেন, যখন আপনি একটা কাস্টম ডোমেন নেবেন, এই কাস্টম ডোমেন অর্থাৎ এই যে ডোমেন নেওয়ার জন্য এটা কিন্তু আমাদের কাছ থেকেও নিতে পারবেন। এবং এই যে ডোমেন যখন নেবেন, যখন এই যে ব্লগ অ্যাড্রেসটি রয়েছে সেই ব্লগ অ্যাড্রেসটি আপনি কিন্তু এখান থেকে কপি করে নিতে পারবেন। যখন আপনি কাস্টম ডোমেনটা সেট আপ করবেন তখন কিন্তু ভিউ ব্লগ করলে আপনার ডোমেন অপশনটি আসবে। আর যখন আপনি ডোমেন সেট আপ করবেন না বা ফ্রি ডোমেন নিয়ে কাজ করবেন, তখন আপনি জাস্ট ভিউ ব্লগে নিয়ে আপনার যে এই যে ব্লগ সাইটটা রয়েছে এইটাকে জাস্ট আপনি কপি করবেন। কপি করে এখান থেকে আপনি জাস্ট কী করবেন, আপনার এই যে অ্যাস্ট্রাতে আপনার জাস্ট এই যে ব্লগ সাইটের অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আপনি সোশ্যাল দিয়ে দিবেন। আপনি এখানে দুই টাইপের দিতে পারবেন, সোশ্যাল দিয়ে আপনি জাস্ট এখানে করতে পারবেন, এই করে দিবেন। দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে এই যে এই অপশনটি আছে এটা আপনি টিকমার্ক দিয়ে দিতে পারেন, বা আপনি এখান থেকে টিকমার্কে কেটেও দিতে পারেন, এটা পরবর্তীতে চেঞ্জ করা যায়। তো মূলত আপনি এখানে ক্যাটাগরি হিসাবে আপনি সোশ্যাল দিবেন, সোশ্যাল দিয়ে আপনি হচ্ছে মূলত কাজটা মূলত করবেন। করার পরে এখানে দেখেন সোশ্যাল দেওয়ার পর এখানে আপনার যদি হয়, এখানে আপনার যে কোনো একটা ব্যানার আপনি চাইলে এখন সিলেক্ট করে দিতে পারবেন। তো এখানে আপনি সোশ্যাল দিবেন এবং এখানে আপনার কিন্তু এই যে সোশ্যাল বার এইটা সিলেক্ট করে দিয়ে আপনি জাস্ট এখানে অ্যাড অপশনটি সিলেক্ট করে দিবেন। দিলেই কিন্তু আপনার এই যে 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনার কিন্তু এই যে ব্লগ সাইটটা এটা কিন্তু তারা ভেরিফাই করবে, করে কিন্তু অ্যাক্টিভ করে দিবে। তো আমি যদি একটু নিচে যাই, দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি পেন্ডিং দেখাচ্ছে। এবং আমি যদি একটু রিলোড করি, রিলোড করলে কিন্তু এখানে আপনাদের দেখাচ্ছে যে এটা কিন্তু এই যে একটু নিচে যদি যাই, এখানে কিন্তু আপনার একটু নিচে গেলে এখানে কিন্তু এই যে পেন্ডিং দেখাচ্ছে। তো এটা হচ্ছে আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটি তৈরি করা হয়েছে। এবং এখানে কিন্তু এই যে অ্যাকাউন্ট এটা কিন্তু আমাদের মেইন অ্যাকাউন্ট না, এখানে কিন্তু বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করার জন্য আপনাদের কাজগুলো দেখানোর জন্য কিন্তু জাস্ট এই অ্যাকাউন্টটা আমি ব্যবহার করে থাকি। তো অবশ্যই আপনার যে পার্সোনাল অ্যাস্টের অ্যাকাউন্ট থাকবে সেটি কিন্তু আপনি অবশ্যই প্রাইভেট রাখবেন এবং এটা কিন্তু আপনি কাউকে শেয়ার করবেন না। নর্মালি কোনো প্রবলেম হলে আমাদের সাপোর্ট টিমের সাথে যোগাযোগ করার ক্ষেত্রে আপনি শেয়ার করতে পারবেন, অথবা আপনার কিন্তু এই অ্যাস্টের অ্যাকাউন্ট বা এই অ্যাস্টের অ্যাকাউন্টের যে লিঙ্ক রয়েছে বা ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে এগুলো সাধারণত আপনি শেয়ার করবেন না, কারণ এটা দিয়ে কিন্তু অনেক সময় অনেক আপনার যদি অনাকাঙ্ক্ষিত কেউ ক্ষতি করতে চায় তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্ট দিয়ে বা আপনার ব্লগ সাইট দিয়ে আপনার কিন্তু এই অ্যাকাউন্টে অনেক প্রবলেম করতে পারে চাইলেও। তো সেক্ষেত্রে আমি কিন্তু আমার প্রাইভেসির জন্য আমার অ্যাকাউন্টটা আসলে হাইড করে রেখেছি, যে আপনাদের টেস্ট পারপাস যে কাজগুলো দেখানোর জন্য যে করা হয় সেক্ষেত্রে আমি এই অ্যাকাউন্টটি আসলে ব্যবহার করে থাকি। তো সেক্ষেত্রে দেখেন এখানে আমরা যদি একটু লোড করি দেখি যে আমাদের এটা আসলে অ্যাক্টিভ করে দিছে কিনা, আমাদের একটু অপেক্ষা করতে হবে। করলে দেখা যাচ্ছে যে আমাদের এই যে
যে ব্লক সাইটটি রয়েছে এটা কিন্তু আমাদের হয়তো অ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ পেন্ডিং যেহেতু দেখাচ্ছে না, একটু আমরা যদি খোঁজাখুঁজি করি এই যে আর্ন বিটিসি এটা কিন্তু আমাদের অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। এখানে যখন ক্লিক করবেন এই যে পেন্ডিং আছে, তো আমরা একটু অপেক্ষা করি, করলে কিন্তু আমাদের হচ্ছে এটা চলে আসবে। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, এই যে ব্লগ সাইডের কিছু অ্যাড ইউনিট থাকবে, সেই ইউনিটগুলো আমাদের হচ্ছে এই যে ব্লগারে আমাদের কিন্তু এখানে আমাদের সেট আপ করতে হবে। সেট আপ করলে কিন্তু আমাদের ব্লগের সাথে আমাদের অ্যাস্ট্রার যে অ্যাকাউন্টটি রয়েছে সেটি কিন্তু আমাদের কানেক্ট হয়ে যাবে। এরপরে হচ্ছে আমাদেরকে বিভিন্ন ধরনের পোস্ট লিখতে হবে। এই যে আপনি নিউ পোস্টে যাবেন, এখানে গিয়ে আপনি হচ্ছে চ্যাট জিটিপি দিয়ে সাধারণ করলে আপনি কিছু পোস্ট লিখতে পারবেন। যেমন এখানে আপনি লিখবেন চ্যাট জিটিপি লিখে আপনি যখন গুগলে সার্চ করবেন, হ্যাঁ, তখন কিন্তু আপনার এই যে চ্যাট জিটিপি দিয়ে আপনার কিন্তু বিভিন্ন আর্টিকেল লেখার যে অপশনগুলো আছে সেটা কিন্তু আপনি এখান থেকে আপনার ইমেল দিয়ে আপনি জাস্ট এটাকে করতে পারবেন, সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নর্মালি আপনি এখানে সাপোজ ধরেন বিটকয়েন নিয়ে আপনি পোস্ট লিখবেন, তো আমি এখানে BIT বিটকয়েন লিখে রাইট অ্যান আর্টিকেল, WRIT রাইট অ্যান আর্টিকেল, ARTICLE আর্টিকেল লিখে আপনি সার্চ করবেন। এবং কন্টেন্ট লেখার এই যে পোস্টগুলো আপনি লিখবেন, এগুলোর লেখার যে বিস্তারিত আমাদের কিন্তু নেক্সটে ক্লাস থাকবে যে কীভাবে একটা সুন্দর SEO রিলেটেড কন্টেন্ট লিখতে হয় এবং গুগলে র্যাঙ্ক করাইতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের নেক্সটে আর্টিকেল বিভিন্ন ক্লাস পাবেন আপনি। তো নর্মালি আপনি প্রথমে যখন কাজটা শুরু করবেন তো বা পেইড মার্কেটিং করবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু এই যে AI দিয়ে আপনি জাস্ট এভাবে একটা ইউনিক পোস্ট লিখে ফেলবেন, লিখে এটাকে আপনার লেখা শেষ হলে জাস্ট আপনার ব্লগে কিন্তু আপনি পোস্ট করে ফেলবেন। এবং এর পাশাপাশি দেখি যে আমাদের এটা আসলে একটু অ্যাক্টিভ হয়েছে কিনা। অ্যাক্টিভ হইলে আমরা কিন্তু এখানে কাজটা শুরু করতে পারবো এবং সেট আপ করতে পারবো। তো এখানে নর্মালি তারা একটু রিভিউ করার পরে যখন হয়ে যায় তখন কিন্তু আমাদের কিন্তু অলরেডি এই যে আর্ন বিটিসি যে আমরা ব্লগ সাইটটা এখানে সেট আপ করেছি সেটা কিন্তু অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখানে যে কাজটা করতেছিলাম, আমরা কিন্তু এখানে একটা আর্টিকেল অলরেডি লেখা শেষ। এখানে আর্টিকেলটা লেখার পরে আপনি কি করবেন, এখানে কিন্তু দুইটা অপশন আছে। এখানে থেকে আপনি জাস্ট এই যে কপি অপশনে ক্লিক করলে কিন্তু কপি হয়ে যায়, কিন্তু ওইভাবে আপনি করবেন না। ব্লগে পোস্ট করার ক্ষেত্রে আপনি ম্যানুয়ালি মাউস পয়েন্টার দিয়ে আপনার পোস্টটাকে এখান থেকে এই যে এটা হচ্ছে টাইটেল, এখান থেকে এটাকে আপনি জাস্ট আপনার সুবিধা মতো নিয়ে আমি এই পর্যন্ত নিয়ে জাস্ট করার জন্য কপি করবেন। কপি করার পরে আপনার এই যে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পরে এই যে নিউ পোস্টে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে। এখানে আপনি জাস্ট পেস্ট করে আপনার পোস্টটি এখানে রেখে দিবেন। তো এখানে আমাদের যে ফন্টটা দেখাচ্ছে এটা বাংলার ইসের জন্য এরকম দেখাচ্ছে। তো নর্মালি যদি আপনার এরকম প্রবলেম হয় তাহলে আপনি জাস্ট কী করবেন, গুগল ট্রান্সলেট এই যে গুগল ট্রান্সলেট আছে এখানে রাখবেন। এখানে আসার এই যে ওপেন ইন গুগল ট্রান্সলেট এখানে যখন দিবেন এরকম একটা অপশন চলে আসবে। এখানে ইংলিশ অপশনটা সিলেক্ট করে আপনি জাস্ট আপনার লেখাটা এখানে পেস্ট করবেন। করার পরে এবার আপনি কি করবেন, আবার এখান থেকে Ctrl+A দিয়ে অর্থাৎ সিলেক্ট অল করে আপনি জাস্ট এখান থেকে কপি করবেন। কপি করে আমার যে ফন্টগুলো এখান থেকে ভেঙে গেছে, আমি জাস্ট কি করব, এটাকে ব্যাক স্পেস দিয়ে কেটে দিয়ে আমি আবার জাস্ট যদি দেই তাহলে কিন্তু এখানে আমাদের সম্ভবত কোনো ফন্ট জনিত ঝামেলা হচ্ছে। তো আমি এটাকে একটা কাজ করি, আমি Ctrl+A করি এবং এখান থেকে আমাদের যে ফন্ট ডিফল্ট ফন্ট, আচ্ছা এখানে কোনো ফন্ট জনিত ঝামেলা আছে হয়তো, আমি একটু অন্য ফন্ট করে দিই। এই যে দেখেন ফন্ট চেঞ্জের জন্য আমাদের কিন্তু এটা হয়ে গেছে। তো নর্মালি এটা আপনার হবে না। তো এখানে আপনার এই যে কী করতে হবে, আপনার হচ্ছে ফন্ট চেঞ্জ করে আপনি জাস্ট আপনার কিন্তু পোস্ট লেখা শেষ এবং এখান থেকে আপনি জাস্ট এই টাইটেলটাকে কপি করবেন। কপি করে এখানে আপনি জাস্ট এই যে পেস্ট করে দিয়ে এখানে কিন্তু আরেকটু কাজ আছে, যেমন আমাদের লাইনগুলো কিন্তু এলোমেলো আছে, এটা আপনি চাইলে এখানে কিন্তু এই যে এখানে কার্সর করে এই যে ইনসার্ট ইমেজ আপনি কিন্তু চাইলে আপনার ড্রাইভ থেকে বা আপনি গুগল থেকে বা আপনার ইউনিকভাবে কাজ করে একটা ইমেজ এখানে আপলোড করে দিতে পারবেন বিটকয়েন রিলেটেড। এবং এইখানে কিন্তু আপনি জাস্ট এটাকে আবার কি করবেন, Ctrl+A দিয়ে সিলেক্ট অল করবেন এবং এখানে যখন ক্লিক করবেন এই যে অ্যালাইনমেন্ট রয়েছে এখান থেকে আপনি জাস্ট এইটাকে এই যে জাস্টিফাই অপশন করে দিবেন, তাহলে আপনার কিন্তু লাইনগুলো একদম সমান সমান হয়ে গেল এবং একটা সুন্দর কিন্তু আর্টিকেল হয়ে গেল। এবং এখানে যখন আমরা পাবলিশে ক্লিক করব এবং কনফার্ম করব তাহলে কিন্তু আমাদের একটা কন্টেন্ট লেখা শেষ। এবং এটা যদি আমরা ভিউ করি দেখেন এই যে আমাদের কিন্তু একটা পোস্ট লেখা হয়ে গেছে। তো নর্মালি আমাদের কিন্তু এইভাবে কন্টেন্ট লিখতে হবে এবং সেই পোস্টের লিঙ্কগুলো আমাদের হচ্ছে মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে একটা কথা। আরেকটা হচ্ছে আপনি যদি অর্গানিকভাবে কাজ করেন তাহলে তো অটোমেটিকলি গুগলে আমাদের সেই বিষয়গুলো নিয়ে ক্লাস থাকবে, তাহলে সেই পোস্ট লিখে সেভাবে আপনি গুগলে অর্গানিক ট্রাফিকও নিতে পারবেন, গুগলে ইন্ডেক্স করে গুগল সার্চ অপশনে নিয়ে সেখান থেকে র্যাঙ্ক করে আপনি কিন্তু কাজটা করতে পারবেন। তো
এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের যে অ্যাডস্টেরা যে অ্যাকাউন্টটি তৈরি করেছিলাম সেখানে আমি যাব। এখানে যাওয়ার পরে এই যে সোশ্যাল বার অপশনটি আসছে এবং এখানে কিন্তু এই কার্সরটা যখন আমরা টানবো এখানে কিন্তু আমাদের গেট কোড নামের একটা অপশন আছে এবং এইখানে আমি যখন ক্লিক করব এই যে কপি কোড নামের অপশনটি চলে আসছে। কপি কোড করে এখানে কিন্তু আমি যদি একটু দেখাই যে কপি কোড দিয়ে আমাদের কোডটা নিব এবং আমাদের যদি ব্লক সাইট যেটা রয়েছে সেই ব্লক সাইডে হচ্ছে আপনাকে কী করতে হবে, এই যে আবার এই যে ইউজার ব্লগের যে ড্যাশবোর্ড রয়েছে সেখানে যাইতে হবে। গিয়ে এইখানে আপনি কী করবেন, এই যে থিম অপশনটি রয়েছে এই থিমে ক্লিক করবেন। আমরা আমাদের ওই কোডটাকে এখানে ইসে বসাইতে হবে, হেড অপশনে বসাইতে হবে এবং এই যে এডিট HTML অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। করার পর এখানে দেখেন একটু নিচে গেলে এখানে হেড নামের একটি অপশন কিন্তু এই যে দেখাচ্ছে। এই হেডের নিচে আপনি এখানে কার্সরটা জাস্ট ক্লিক করবেন, আমার কার্সরটা এই যে লাফাচ্ছে। এবার আপনি একটা কিবোর্ডের এন্টার বাটনে বা মোবাইলের যে কিবোর্ডের যে এন্টার বাটন রয়েছে সেখানে একটা প্রেস করে আপনি এইখানে কোডটা প্রেস করে দিবেন। দিয়ে আপনি যদি এখানে সেভ করে দেন, প্রসেসিং হচ্ছে। এই যে আমাদের আপডেট সাকসেসফুলি হয়ে গেছে। এবার যদি আমরা এখানে আমাদের ব্লগ সাইডে ভিউ করি তাহলে কিন্তু আমাদের এখানে একটু সময় নেবে, 5-10 মিনিটের ভিতরে আমাদের কিন্তু সোশ্যাল বার অ্যাডটি এই যে অলরেডি ইনস্ট্যান্টলি আমাদের কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা হচ্ছে আপনার ব্লগের সাথে আপনার অ্যাডস্টেরার যে সোশ্যাল বার লিঙ্কটা রয়েছে সেটা কিন্তু আপনার অ্যাড হয়ে গেছে। এরপরে কি করতে হবে, আপনাকে আরও কয়েকটা অ্যাড ইউনিট এখানে কানেক্ট করতে হবে। যেমন এখানে আমি যদি এইখানে ক্লিক করি, যে অ্যাড ইউনিট রয়েছে আপনার যে ডোমেন থাকবে সেখানে আপনি জাস্ট ক্লিক করবেন। এই যে ডোমেন এখানে কিন্তু আপনার আরও কিছু অ্যাড করতে পারবেন। যেমন এখানে আপনি জাস্ট পপ আন্ডার অ্যাডটা চালু করে নেবেন। পপ আন্ডার অ্যাড নিয়ে আপনি যখন ফ্রি পেইড মার্কেটিং করবেন সেক্ষেত্রে আপনি পপ আন্ডার অ্যাড চালু করবেন। আর আপনি যদি অর্গানিকভাবে কাজ করতে চান তাহলে আপনি জাস্ট শুধু সোশ্যাল বার অ্যাডটাই চালু করে রাখবেন, আর কোনো অ্যাড আপনার চালু করার দরকার নেই। যদি আপনি ফ্রি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি যদি ব্লগার থেকে গুগলে র্যাঙ্ক করে অর্গানিকভাবে কাজ করতে চান তাহলে আপনার জাস্ট সোশ্যাল বারটাই থাকবে, আর কোনো অ্যাড দেওয়ার দরকার নেই। আর যদি আপনি পেইড মার্কেটিং করেন, যে আমি বিভিন্ন আমাদের যে পেইড মার্কেটিংয়ের ক্লাসগুলো নেক্সটে থাকবে, তো সেই পেইড মার্কেটিং যদি আপনি করতে চান তাহলে আপনাকে কী করতে হবে, এই যে পপ আন্ডার অ্যাডের উপর করে আপনি জাস্ট অ্যাড করে নেবেন। এখানে আমাদের আবার 2-3 মিনিট সময় নিয়ে এখানে আমরা যদি একটু দেখি রিলোড নিচ্ছে এবং এখানে আমাদের এই যে ডোমেনটি রয়েছে এখানে কার্সরের নিচে ক্লিক করলে আপনার দেখা গেছে যে এটা আবার পেন্ডিংয়ে আছে, এটা আবার অ্যাক্টিভ করে দিবে। অ্যাক্টিভ করে দিলে সেই অ্যাড কোড ইউনিটটা নিয়ে আমাদের জাস্ট কী করতে হবে, সিম্পল একদম ব্লগে যাবেন, ব্লগারের আবার থিম অপশনে যাবেন, এডিট HTML অপশনে যাইয়ে এই যে এডিট HTML এ ক্লিক করলে এরকম আসবে। এই যে হেড অপশনটি রয়েছে এর নিচে কিন্তু আমরা অলরেডি একটা কোড বসাই দিয়েছি, হ্যাঁ, সোশ্যাল বারের যে লিঙ্কটা। আপনি আবার হেডের উপর কার্সর রাখবেন, কার্সরে যে লাফাচ্ছে আপনি জাস্ট এন্টারে ক্লিক করে একটা স্পেস দিয়ে নিচে নিয়ে এখানে এন্টারে জাস্ট ক্লিক করবেন, স্পেস না দিয়ে আপনি জাস্ট এখানে আবার ওই যে আপনার পপ আন্ডার যে অ্যাডের ইটা রয়েছে সেটা আপনি এখানে জাস্ট বসাই দিবেন। বসাই দিলে আপনার কিন্তু পপ আন্ডার অ্যাডটি এখানে অ্যাড হয়ে যাবে। এইভাবে আপনি কিন্তু এখানে ব্লগের সাথে কানেক্ট করে এবার আপনার এই পোস্টগুলোর আপনি যখন মার্কেটিংটা করবেন তখন কিন্তু আপনার পোস্টে যখন ট্রাফিক আসবে অলরেডি আপনার এখানে অ্যাড শো হবে এবং এখানে কিন্তু আপনাদের পপ আন্ডার অ্যাডগুলো আসবে এবং আপনি কিন্তু এই ইমপ্রেশনগুলো কাউন্ট হবে আপনার অ্যাডস্টেরা অ্যাকাউন্টে। এটা পেইড মার্কেটিং অথবা ফ্রি মার্কেটিংয়ের ক্ষেত্রে। তো এটাই হচ্ছে প্রসেস। এইভাবে আপনি হচ্ছে ব্লগ সাইট আপনাকে অ্যাড করতেই হবে, এটা একটা বাধ্যতামূলক। আপনি শুধু অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করেই আপনার ডিরেক্ট লিঙ্ক নিয়েই আপনি কিন্তু কাজ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করতে হবে। যেমন আমরা এখানে কিন্তু অনেকগুলো ডিরেক্ট লিঙ্ক নিয়ে কাজ করতেছি, কোনো প্রবলেম হচ্ছে না। এর একটাই কারণ, প্রবলেম হয়তো আমরা এখানে কিন্তু পেইড মার্কেটিং করছি। এখানে এই যে টোটাল যে ডলারটা আসছে $30 রয়েছে এখানে, এই যে টোটাল ডলারটাই কিন্তু পেইড মার্কেটিংয়ের আপনাদের এই বিভিন্ন বিষয়গুলো এক্সপেরিমেন্ট করিয়ে এখানে কিন্তু করার জন্য এখানে কিন্তু এই বিষয়গুলো করা হচ্ছে দেখানোর জন্য, এবং সেই দেখানোর জন্যই কিন্তু এখানে আপনার $30 অলরেডি চলে এসেছে এবং টোটালটাই কিন্তু আপনার এই ডিরেক্ট লিঙ্ক থেকেই বেশি আসতেছে। যেমন আমরা যদি এখানে স্ট্যাটিস্টিক্সে যাই এখানে কিন্তু আমাদের দেখা যাচ্ছে যে এই যে টোটাল 42 ইমপ্রেশন আছে এবং আমাদের কিন্তু CPM রেট রয়েছে 85 সেন্ট এবং এখানে কিন্তু $3.60 কিন্তু অলরেডি আজকের এই ডেটে চলে আসছে। তো এভাবে কিন্তু আমরা হচ্ছে এখানে বিভিন্ন এক্সপেরিমেন্ট করে আপনাদের এই বিষয়গুলো দেখানোর জন্য আমরা এখানে এটা করি। এরপরে যখন দেখি সেটা কার্যকরী রয়েছে আমরা কিন্তু আমাদের কোর্সের সাথে সেই সিস্টেম বা মেথডটি কিন্তু অ্যাড করে দিই। তো আমাদের এই কোর্সটিতে কিন্তু আপনি প্রতিনিয়ত নতুন আপডেট, আজকে আমাদের এই কোর্সে জয়েন করেছেন এবং যে মেথডে আপনি কাজ করতেছেন এই সেম ফাইলে আপনি কিন্তু প্রতিনিয়ত ধরেন 2 মাস পরে আমাদের এই কাজটি এখন এই মেথডে আমাদের চলতেছে এবং যখনই মেথড আপডেট হবে আমাদের কিন্তু ওই ফাইলে আমরা কিন্তু আমাদের আপডেট ভিডিও দিয়ে দেবো এবং আপনি কিন্তু লাইফ টাইম এভাবে আমাদের একবার কোর্সটা নিলে আপনি কিন্তু লাইফ টাইম এখান থেকে আপডেট পেয়ে যাবেন। তো এটাই হচ্ছে মূলত প্রসেস। তো আমরা এই ক্লাসটা শিখলাম যে আমরা কিভাবে একটা ব্লগ সাইট তৈরি করব।
ব্লক সাইট তৈরি করে আমাদের যে গুগল ড্রাইভের আমাদের যে অ্যাডস্টেরা অ্যাকাউন্ট তৈরি করা শিখলাম এবং অ্যাডস্টেরা অ্যাকাউন্টের সাথে ব্লক সাইট কানেক্ট করা এবং সেই কানেক্ট করার পরে আমরা কীভাবে আসলে বিভিন্ন কন্টেন্ট লিখে আমরা কাজ করতে পারি সেই বিষয়গুলো কিন্তু আমরা এখানে পর্যায়ক্রমে ধাপে ধাপে দেখলাম। এরপরে আমরা দেখব যে এই যে ব্লক সাইটটা আমরা কীভাবে পেইড মার্কেটিংয়ের কাজে ব্যবহার করব এবং আমরা কীভাবে হচ্ছে যে এই ডিরেক্ট লিঙ্ক নিয়ে আমরা কাজ করব সেই ক্লাসগুলো আমরা দেখব।